খাবার নাই, কিভাবে থাকবে? কি একটা করুণ অবস্থা। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাসূলের সামনে কি জবাব দেব? আপনি যদি একটু খেয়াল করেন, আপনি চাইলে আমাকে আল্লাহ দৌলত দিয়েছেন, আমি আমার মা বাবার ইসালে সবের নিয়তে সে যে কেউ হোক খরচ আমি দেব। পয়সা কমে করতে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যে নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। দেখেন এখানে অনেক ছেলে আছে ব্রেইনি ছেলে, কিন্তু পয়সার অভাবে ফর্ম ফিল আপ করতে পারছে না, পয়সার অভাবে বই পুস্তক কিনতে পারছে না। অনেক ছেলে আছে উগ্র ফর্ম ফিল আপ তো খবর নিয়ে আইব না 6000 টিয়া বুঝে, বাবা আমি তোমার টাকা আমি দেবো, তুমি পরীক্ষা দলে 12 লেখাপড়া করো। সে যে কেউ হোক, অনেক গরিব মানুষ আছে পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না। আপনি চাইলে আমাকে আল্লাহ দৌলত দিয়েছেন, আমি আমার মা বাবার ইসালে সবের নিয়তে এতগুলো আমি গরিব মিসকিনে ফ্রি চিকিৎসা করব, চিকিৎসার খরচ আমি দেব। আমি দুবাইতে গিয়েছি, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, ওখানে আমাদের ছেলেরা কোন অবস্থায় জানেন? আমি যতটুকু পারি, এই তুমি একে চাকরি দাও তো, হুজুর কথা বলিও না, তুমি ভালো পজিশন আছে, একে চাকরি দিয়ে তোমার সমস্যা কি? এর পতাকায় বানিয়ে দাও। হ্যাঁ, অনেক মানুষকে আমি যতটুকু সম্ভব, কিন্তু হাজার হাজার ছেলে আছে অসহায়, বিছা নাই, পতাকা নাই, কই যার আর্থিক অবস্থা ভালো। আপনি তো কোনোদিন, আমি তো কোনোদিন এসব গরিবদের খবর নিচ্ছি না। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। একজন শায়ের মুখতার হুজুর পড়লে ভালো লাগতো আর কি। शक्ल इंसानों में अर्श से फर्श पर, अरे शक्ल इंसानों में अर्श से फर्श पर हक ताला की बन कर किताब आ गया, मुस्तफा आ गए इनकलाब कम करूं कबितर से खिताब। আরশ আযম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর 30 পারা কোরআন হয়ে পৃথিবীর জমিনে এসেছেন। অপর তাফসীর হলো সূরা মুমিনের 10টি আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, এখান থেকে 10টি আয়াত হলো এই আয়াতের তাফসীর। এত লম্বা আমি আলোচনায় যাব না। তাফসীরুল কোরআন বিল কোরআন, এই আয়াতের তাফসীরে আমাদের হানফি মাযহাবের একটা বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান, এখানে আল্লামা ইসমাইল হকি হানাফি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করেছেন। উত্তম চরিত্র বলতে 360টি শাখা আছে। সবাই বলে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, এগুলো কি? একটি রওয়ায়াত আছে যে তাফসীরুল বায়ান শরীফ আনছেন যে উত্তম চরিত্রের 360টি শাখা প্রশাখা আছে। কত? 360টি। কয় দিনে? 1 বছর? 300 আর ইংরেজ হলে সাথে দিতে না ভাই, তো ইংরেজ হলে সে হতা কিল্লা বলতে 360 দিনে 1 বছর। 300 কয় দিন? 60 দিন। কোন ইয়ে মোতাবেক 54 দিন। যাই এগুলো অন্য আলোচনা। একজন মানুষের শরীরে 360টি রোগ আছে, ঠিক তদ্রূপ উত্তম চরিত্রের শাখা হলো 360টি শাখা। এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা, যার উপর আর উত্তম চরিত্রের শাখা নেই, সবচেয়ে উত্তম শাখা কি জানেন? ডান হাতে বাম হাতে দিনে রাত্রে বিরামহীন ভাবে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ খুলেন দেখবেন, আমার নবী আজওয়াদুন নাস,
আল্লাহর পরে মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী, আল্লাহর পরে মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জিনিসটা বর্তমান আমাদের বেশি অভাব, এমনি ওয়াজ শুনে শুনে হায়াত কাটালে তো কোনো কাজ হবে না। ये दरबार मुस्तफा है, यहाँ पुन का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। আমার নবীর দরবার এমন একটা দরবার, যেই দরবারের আফম জনের কি কথা, কোনদিন দুশমন শত্রু পর্যন্ত এই দরওয়াজা থেকে খালি হাতে ফিরে যায় না। জমানানি জমানে মে সখী ऐसा कहीं देखा। এত বড় সখী, এত বড় দানবী পৃথিবীর কোন মানুষ দেখে নাই। বোধ আপনারা বিরক্ত হচ্ছেন, বিরক্ত হলে ওয়াজিন বুঝতে না বা এতগুলো লাগবে না। 1 নম্বর শাখা, আজ থেকে আমরা সখী হব, আমরা দানী হব। আমার ঘরের দরওয়াজা থেকে যেন একটা ফকির মিসকিন যেন খালি হাতে না যায়। আমি একটা হাদিস তুলে ধরি, আমার নবীর দানের সিস্টেম কেমন। ওরা জোরের ফল আর নাতি জোরের দেয় না, কিরে নাতি আর কিতে লাগবে দে আর মিকেছ। বলতে চাচ্ছিলাম বুখারীর রিওয়ায়াত, ইসলামের জন্য বাইরের কোন রাষ্ট্র থেকে ইসলামের জন্য মোটা অঙ্কের একটা অনুদান এসে থাকলে এটা বাহরাইন সরকারের পক্ষ থেকে এসেছিল। জোয়াল সাহেব বাহরাইন, বুখারীতে রিওয়ায়াত আছে। বাহরাইন সরকার সর্বপ্রথম ইসলামের জন্য আমার নবীর দরবারে মোটা অঙ্কের একটা অনুদান পাঠিয়েছিল, ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম। আর ওই যুগের ১,০০,০০০ দিরহাম বর্তমান যুগে কত হবে? কয়েকশো কোটি টাকা হবে, ১,০০০ কোটি টাকা হবে। কথা বুঝছেন আমার ভাইয়েরা? বাহরাইন, খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। বাহরাইন সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের একটা অনুদান এসেছিল। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের অনুদান এসেছে। আমার নবী বলেন, বেলাল, এগুলো মসজিদে নববী শরীফের এক পাশে রাখো, আগে আসো, আমরা ফজরের নামাজ আদায় করে নি। এটা ফরজ, এটা মালিকের হক। আগে আসো, ফজরের নামাজ আদায় করে নি। এনে এটা যেদিন সে ফজরের জামাত যদি খজান আছে এসে আন্নামাতিয়া, হ্যাঁ, এটা ইমাম সাহেব টানা করতে পারবে খজন। কত সুন্দর মসজিদ, মুসল্লি কয়জন বাবা? ইয়াতে আর নামাতের নামাতে লাগবে, হ্যাঁ, 2-4-5 জন। এটা বুঝতো তুই আছো না? শোনেন, আপনারা হাসতেছেন, খান্নার জায়গায় হাসতেছেন। এই দেশে ইসলামী হুকুমত নাই বলে আপনারা এভাবে ঘুমাতে পারছেন। এই দেশে যদি ইসলামী হুকুমত থাকতো, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার ফতোয়া হলো
কোন বালেগ পুরুষ মহিলা অক্ত চলে যাওয়ার পরেও যদি ফরজ নামাজ না পড়ে থাকে, ইসলামী হুকুমতের দায়িত্ব তাকে সাথে সাথে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। বুঝে মশলাগুলো জানেন তো? এটা তো জেলখানা দিবে সরকার হলে ওই সুদ ন দেই বেড়ে লাল নোটিশ মাথা যে সুদ দেয় নাই তাকে জেলখানায় নিয়ে যাবে। গোটা জীবন নামাজ না পড়লে, যাকাত না দিলে তাকে ধরে নেওয়ার পুলিশ বাহিনী বাংলাদেশের মধ্যে নাই। এর চাইতে মুসলমানের জন্য দুর্ভাগ্য আর কি হতে পারে? এটা জেলখানায় দেওয়া, এটা ইমাম আজমের ফতোয়া। ওয়ালাইকুম কিরো দাঁত আর কেন আছে না খানা বাস করলে মানুষ করে যায় কি না, বেশ করে দিই, অসুবিধা নেই। আর অসুবিধা আর ভালো আরো বইয়ে না হিন্দি বইয়েন। আয় এনে কিছু কথা কইম দে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, এদের ফতোয়া হলো ওয়াজিবুল কতল। তোমার কোন সাহস মালিকের অর্ডার পালন করো নাই? তোমার কোন সাহস, কোন সাহসে তুমি আল্লাহর অর্ডার পালন করো নাই? তা আসলে দুর্ভাগ্যের বিষয়। আমি অনুরোধ জানাবো, অবহেলা করবেন না। এই নামাজগুলো আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ আমাদেরকে সওয়াব দেবেন 50 ওয়াক্ত নামাজে। তো এরপর আপনি মসজিদে যাচ্ছেন না কেন? ওই আর মুরব্বী হলে ঠিক হই খাজোয়া জানলাই নাই এসে না মাথা মানুষ এখন জানলাই নাই তেল নাই ফোরা ফয়েলের ফুয়ারিবে বলে বাদাম আসো ফুয়ের ভেড়াইতে এই মুরব্বী হলের কথাবার্তা করছেন। আজ থেকে আমি সবাইকে বলবো, ভুল অনেক হয়ে গেছে, তওবা করে ফিরে আসার আল্লাহ একটা সুযোগ দিয়েছে। চলুন এখন আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত, আগামীকাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আর নামাজ কাজা করব না, আমি আর নামাজ ছাড়বো না। পারবেন? তাহলে জীবন হবে সার্থক। তোমার উজুর গো গো কতক্ষণ যাও গো ভাবতে না যাও টাইম কত রই যাবা আয় তারা আসছে হিসেবে। আচ্ছা ইনশাল্লাহ 12টা বছর শেষ করে দিই ইনশাল্লাহ। কষ্ট হইতো না কত দুইটা আর কেমন বছর এক না তোর আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ মাদানি সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো। আমার নবী বলেন, এ বেলাল অনুদানগুলো মসজিদে নববী শরীফের এক পাশে রাখো, আগে আসো আমরা ফজরের নামাজ আদায় করে নি। দয়াল নবী নামাজ পড়াই দিলেন। নামাজ পড়ানোর পরে আমার নবী সাহাবা একরামদেরকে সামনে নিয়ে বসলেন। বেলাল ওই অনুদানগুলো কই নিয়ে আসো। আমার নবীর সামনে দিলেন। আমার নবী কয়েকজন সাহাবাকে ডাকলেন, তুমি এই রাস্তা দিয়ে যাও, 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 পাবলিসিটি করে আসো, বলে আসো বাহরাইন থেকে মোটা অঙ্কের একটা অনুদান আসছেন। এই মদিনার জমিনে কোন গরিব মিসকিন কাঙ্গাল থাকলে অতি দ্রুত বেগে তোমরা মসজিদে নববী শরীফে চলে যাও।
পাবলিসিটি করে অনুদান দেওয়া পারবেন? নবীর আদর্শ কি, এগুলাকে শিখতে হবে। আমার ভাইয়েরা, অনেক বেদুইন ঈমান এনেছেন, বলে আমার অন্তরে নবীর প্রতি বেশি বিদ্বেষ ছিল, এমন বিদ্বেষ আমার অন্তর থেকে চলে গিয়ে আমি নবীকে ভালোবাসতে লাগলাম, নবীর দান দেখে, নবীর দান খেরাত দেখে। আমার ভাইয়েরা, হাদিস বর্ণনাকারী বলছেন যে আমরা এই যে কয়েকজন মানুষকে খবর বলতে গিয়েছিলেন না, বলে আমরা যখন মসজিদে নববী শরীফে ফিরে আসলাম তখন দেখলাম যে প্রায় 300 মানুষ, প্রায় 300 মানুষ, গরিব মিসকিন অসহায়। আমার ভাইয়েরা, আমার নবী দান করছেন, বন্টন করতেছেন। ফজরের নামাজ পড়ে বন্টন করা আরম্ভ। এই বসার মধ্যে জোহরের আজান হয়েছে, জোহরের আজান শেষ, ওই দিরহামগুলো বন্টন করা শেষ। সবার মনোযোগ আছে? আসো, জোহর নামাজ পড়েনি। আমার নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে এখানে একটা মশলা বলি, 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে ইমাম সাহেব কিবলা থেকে ফিরে যাবে। কোন সময় ডান দিকে, কোন সময় বাম দিকে, কোন সময় সোজাসুজি ফিরে যেতে হবে। ইনসারাফ লাজিম। আমার নবী সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে বসতে দেরি, একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মদিনা শরীফের একেবারে লাস্ট প্রান্তে, সংবাদ পেতে দেরি হয়েছে, আসতে আমার দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, জানলাম বাহরাইন থেকে মোটা অঙ্কের একটা অনুদান এসেছে, আমার ছেলে সন্তান 2 দিন যাবত উপবাস, আমাকে একটা অনুদান দেন না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ। আচ্ছা, আমরা হলে কি বলতাম? ফিয়াতন গিলে শুদ্ধ ইন্তা নামাজ রাখা শেষে কি ইত্তির গিল্লা ইস্যুস, এত কিছু নেই, যাবো আকবর আলী দিয়ে মনে। আমার নবী সমস্ত সাহাবা ইকরাম, নবী মানি বুঝেন, আমার নবী মানি মুআল্লিমুল খালায়েক, সারা কায়নাতের শিক্ষক। আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। আমার নবী সারা পৃথিবীর শিক্ষক। সবাই নবীর জবানের দিকে চেয়ে আছে, আমার নবীর জবান থেকে কোন শব্দটা বের হয়। আমার দয়াল নবী কি বললেন? সাহাবা, তোমার ছেলে সন্তান হুবাস। আয়া রাসূলুল্লাহ, ও আমার সাহাবা, বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? ক্বালা নাম। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার পরিচিত সওদাগর আছে। বলি, তুমি এক্ষুনি যাও, তোমার পরিবারের জন্য যা লাগবে মালগুলো দিতে বলবা, যা মূল্য আসবে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা। ইয়া গৌস আজম দস্তগীর জিন্দাবাদ। ফারুক আজম, ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে এভাবে কষ্ট দেয় নাই, যা আসছে দান শেষ। এতক্ষণ আপনি যেটা করতেছেন এটা তো খরচ করে দান করার মতো, খরচ করে দান করার মতো। আপনি, আল্লাহ তো আপনাকে কষ্ট দেয় নাই। আমার রসুলের চেহারার মধ্যে এমন একটা ভাব, একজন মদিনার আনসারী বুঝতে পারছে
ফারুক আজমের কথাটা আমার নবী কি লাগে নাই? আমার নবীর কাছে পছন্দনীয় হয় নাই। একজন আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দান করতে থাকেন, আল্লাহর ধনভাণ্ডার ক্ষমার ভয় করবেন না। আমার রসুলের চেহারার মধ্যে কি এসে গেল? আনন্দ এসে গেল। নবী তো বন্টন করবেন, কিন্তু ভান্ডার কারো? তা আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো কমি আছে নাকি? रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मुहम्मद से मिला है, जो हमको मिला। আর ভাইটানো ভাই তিন কইলাম নেই, আমি আর বলবো না। এবার শুনুন, বিরক্ত হবেন না কিন্তু। আমার নবীর একজন সাহাবা আসলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গিয়েছেন। আমার আব্বা আমাদের জন্য একটা কর্জের বোঝা রেখে গেছেন। এ ধরনের আছে না? আহা, তুমি জরুর দেন, ওরা উঁচু উঁচু কিছু দেন কেন? আর্মিকে সব আদি বলতে চাচ্ছিলাম, আমার আব্বা মারা গিয়েছেন, একটা কর্জের বোঝা আমাদের উপর। আমার বাবা মদিনার জমিনে একটা খেজুরের বাগান রেখে গেছেন, তরকা। ইয়া রাসূলুল্লাহ, খেজুর বাগানের নতুন খেজুর আমরা পেরে এখানে ঠাল মেরে রাখছি, কর্জদারগুলো সবাই উপস্থিত। নবী গো, আমরা যে খেজুর পেয়েছি, এই খেজুর থেকে যদি মামার বাবার যারা কর্জ পাবে তাদের যদি কর্জ পরিশোধ করি, আমি আমার ছেলেবেলে নিয়ে কিভাবে থাকবো? আমার রসুল সাথে সাথে দাঁড়ালেন। আপনি দাঁড়াবেন? এই আদর্শ আমাদের আছে? আমার নবী দাঁড়ালেন। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক শিক্ষিত মানুষ, ছাত্র ভাইরা আছেন, কম মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে গরু ছাগল বানানি। আমার ভাইয়েরা, আমার নবীর সাথে সাথে দাঁড়ালেন, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। আল্লাহু আকবার। যাবেন? আমি যাব? এই আদর্শ আমার কাছে আছে। চলে গেলেন। আমার নবী গিয়ে বলে, কোথায়? বলে, এই যে খেজুরের টাল। আমার দেয়াল নবী এই খেজুরের টালের চতুর্পাশে 7টা চক্কর লাগালেন। কয়টা? আমার নবী খেজুরের টালের চতুর্পাশে 7 চক্কর লাগালেন। 7 চক্কর। 7 চক্কর লাগানো মানে বুঝছেন? বরকতের জন্য দোয়া করলেন। বরকতের জন্য কিভাবে হয়? এই যুগের মৌলবী হলে হয় একটা বেদাত, এটা রাসূলের সুন্নত। আমার নবী 7 চক্কর দেওয়ার পরে নির্দেশ দিলেন, এই সাহাবা, এ খেজুর থেকে মেফে মেফে তোমার আব্বার কর্জ পরিশোধ করো। কর্জদার সবাই উপস্থিত। সমস্ত কর্জদারদের কর্জগুলো পরিশোধ করা হলো। সাহাবা দেখলেন খেজুরের টাল থেকে একটা খেজুর কমে নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ঈদ মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহা, যে জিনিসটা বর্তমান আমাদের মধ্যে খুবই অভাব। এই আদর্শগুলো শিখছেন আমার নবীর সাহাবা একরাম। যেমন আমার নবীর খলিফা হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি
তারিখুল খুলাফার মধ্যে এই হাদিস নকল করেছেন। আমাদের আম্মি জান বলছেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে যখন কলমা পড়লেন, আমার আব্বা আবু বকর সিদ্দিকের হাতে 40,000 দিরহাম ছিল। ওরা জুরের মহল্লার আমার আব্বার হাতে 40,000 দিরহাম ছিল। আর যে রাত্রে আমার আব্বা নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, আমার আব্বার হাতে ছিল মাত্র 5,000 দিরহাম। 35,000 দিরহাম হিজরতের আগে আগে দ্বীন মিল্লাত ইসলামের জন্য খরচ করে দিয়েছে। আম্মি জান আয়েশা বলেন, আমার আব্বার খরচের 1 নম্বর খাত আমার নবীর হাতে যারা কলমা পড়েছিলেন অধিকাংশ মানুষ গরিব। প্রথম ইসলামে নবীর হাতে যারা কলমা পড়ছিলেন অধিকাংশ মানুষ গরিব। শুধু গরিব নয়, ওখানে এমন গরিব সাহাবা ছিল আরেকজনের কৃতদাস, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়ি আফ্রিকায়, কালো বর্ণের মানুষ, নেগ্রো। উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। শুধু বেলাল নয়, বেলালের গর্ভধারিণী মা, বেলালের আম্মা হাম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও আরেকজনের দাসী। এভাবে অনেক দাসী ছিল। আপনারা তো বুঝতে পারছেন তাদের অবস্থা কি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলমা পড়েছেন, এই জিনিসটা জানতে পেরে উমাইয়া কি করলো, এ বেলাল, বুঝছি তুমি মনে হয় মুহাম্মাদের কলমা পড়ছো, তুমি আমার কিনা গোলাম, তাড়াতাড়ি কলমা ছাড়ো। 1 নম্বর ওয়ার্নিং। কয়েকবার বলার পরে বেলাল বলে, আচ্ছা কলমা এটা কি ছাড়ার জিনিস? মানুষই না মাতে দেন, কলমা কি এটা ছাড়ার জিনিস? এই আঙ্গুটি বনি जो नगीना छोड़ दे दिल मेरा कैसे मोहम्मद का मदीना छोड़ दे ये अंगूठी वो नहीं है जो नगीना छोड़ दे। अरे এটা এমন এমন দূর कर दे जो दीन और ईमान से। এক সময় এগুলো আমরা বেশি পড়তাম, আজকাল বলে কিতারা কিতারা হতে কিনবো না। আরে दूरी कर दे जो दीन और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। दूर कर दे जो दीन और ईमान से इस शान इसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं। যে মেম্বারগিরি, যে চেয়ারম্যানগিরি, যে মন্ত্রীগিরি, যে প্রেসিডেন্টগিরি আমাকে ইমান ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, এই মন্ত্রীগিরি আমাদের লাগবে না। মুস্তাফার গোলামি নসিব হয়েছে, দুনিয়ার অন্য কোনো সম্পদ আমার লাগবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার সম্পদ দিয়ে কি করবেন? ধরে নেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, ধরেন আপনি 2-10 জন জায়গা সম্পদের মালিক, ফাজারু ফ্রাডু, অনেক গাড়ি, অনেক কিছু, কিন্তু আপনার মেমোরিতে থাকতে হবে আমার হায়াতের বাদত যখন শেষ হবে সব কিছু ফেলে আমাকে চলে যেতে হবে কবরস্থানে।
তো এই দুনিয়ার ভিতরে কিনে লাগিয়ে দেবে, এখন হায়াত কিনে নষ্ট করা হচ্ছে। কিভাবে মালিককে খুশি করব ওই চেষ্টা করেন। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। এই দুনিয়াকে ভালোবাসতে গিয়ে মানুষ কত অপকর্মের মধ্যে লিপ্ত। কথা বলছেন এখানে আপনারা? নবীর আদর্শ কই? আপনি নবীর যে কলমা পড়ছে আমি পড়লাম, আমার কাছে আমার নবীর কি আদর্শ আছে? বেশি ওয়াজের দরকার না, এত ওয়াজ দিয়ে কি করবেন? মা এসে বলেন, আমার আব্বা হিজরতের আগে আগে নিজের দিনের দিরহাম দিয়ে 7 জন গোলাম কিনে আজীবনের জন্য নবীর নামে আজাদ করে দিয়েছে। হযরত বিলাল হাত বাঁধছে। করুন কাহিনী বাবা। ইসলাম, আজকে আমরা ইসলাম কিভাবে আসছে খবর আছে আমাদের? বেলালের হাত গরিব মানুষ, আর এনো গরিব মানুষের মাইর তোলাইনি, মানুষের তো কোনো দয়া মায়া আছে না? রবা গরিবুর গত আব্দুল জুলাইলি, গরিব মানুষের হাত মাইর তোলাইলি, মানুষের তো কোনো দয়া মায়া বলতে কিছু নেই। কিন্তু মনে রাখবেন, কবরস্থানে আপনাকে যেতে হবে। তুল্য আমার নবী কি বলেন? পড়তে পারবেন? ওরা আশুদাতে পড়ো না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী বলেন, সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে, সেই নারী সেই পুরুষ মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। আমরা যে যুগে আসলাম, এই যুগে তো অনেক মা বাবা পর্যন্ত ছেলে মেয়েদের মুখ এবং হাত থেকে নিরাপদ নাই। অনেক স্ত্রী স্বামীর মুখ এবং হাত থেকে নিরাপদ নাই। অনেক স্বামী স্ত্রীর হাত এবং মুখ থেকে নিরাপদ নাই। আমি এগুলো বলতে গেলে আপনারা একটু করবেন। আমি আল্লাহর ওয়াস্তে বলছি, এমনি ওয়াজ শুনে কোনো লাভ নেই। আমার ভাইয়েরা, বেলালের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো মক্কার উত্তপ্ত খাদা মাটি তো না, পাথরের জমিন। সূর্যের গরমের চেয়ে জমিনের গরম বেশি। বেলালকে যে জায়গায় চিৎ করে ফেলানো হলো, আল্লামা সুহাইলি বলছেন, একটা ওঠের মাংসকে যদি ওই জায়গায় রাখা হয়, মুহূর্তের মধ্যে মাংসটা বুনা হয়ে যাবে। এবার বুঝতে পারেন বেলালকে কি কষ্ট দিয়েছেন। আর এগুলো না, বর্তমান চোখে দেখলাম প্র্যাকটিক্যাল, জালেম ইসরাইল হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানের উপর কিভাবে বোমা নিক্ষেপ করা হলো। মুস্তাশফা হসপিটাল, যেখানে মানুষ আক্রান্ত মানুষ চিকিৎসা নেবে, ওখানে বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছে। এরা মানুষ না, এরা মানবতার শত্রু। এরা মানবতার শত্রু। স্বয়ং আমরা না, স্বয়ং লক্ষ লক্ষ ইসরাইল এই জালেম নেতানিহির বিরুদ্ধে লক্ষ লক্ষ ইসরাইল প্রতিবাদ জানাচ্ছে। আমি কোন দিক দিয়ে ওয়াজ করবো আমি নিজেও বুঝতে পারছি না। আমি এখানে যারা আছেন সাবধান, আতিয়ান জিয়তিন রাজ্য বা এনে ফাইয়ের জিয়তিন রাজ্য, আর একটা হাত পা লাড়িবেন এখানে অভ্যাস বেশি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাত বাঁধা, পা বেচারা গরিব মানুষ, আফ্রিকা বাড়ি। উমাইয়া চেয়ারে বসে আছে, বিরাট পাথর বেলালের পেটের উপর তুলে দিল, সিনের উপর তুলে দিল।
বেলাল আর কি করবে? আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ওই সময় এক হাদিস মোতাবেক আমার দয়াল নবী পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, এই করুণ আওয়াজ আমার নবীর কান মোবারকে গেল। নবুয়তের চেহারা ওদিকে করে দেখলো, এই করুণ আওয়াজ থেকে দেখতে দেন বেলালের হাত পা বাঁধা। উমাইয়া বেলালের পেটের উপর বিরাট এক পাথর উঠাই দিল। এ বলছে আহাদ আহাদ আহাদ। আমার নবী নবুয়তের জুবানে বলে দিলেন, আহাদুন ইউনজিকা, এ বেলাল তুমি যাকে আল্লাহ এক বলছো সে অল্প সময়ের মধ্যে এ জালেমের নির্যাতন থেকে তোমাকে মুক্ত করবে। আমার নবীর সামনে গেলেন, সিদ্দিক আকবরের ঘরে সালাম কালামের পর আবু বকর, দেখছো এ জালেম উমাইয়া বেলালের হাত পা বেঁধে কিভাবে কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কোথায়? দেখেন, বলে অমুক জায়গায়। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আমার ভাইয়ের উপর নির্যাতন চলবে আর আমি ঘরে বসে থাকবো, তা হতে পারে না। বেলাল দাঁড়িয়ে, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, অর্ধ কেজি আধা কেজি স্বর্ণ নিলেন, আরো দিনের দেড়হাম নিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি এক্ষুনি যাচ্ছি, বেলালকে মুক্ত করে আনবো, কারণ আমার বেলাল আমার ভাই। এখানে কোন মানুষ আছেন, আমার এক অমুক ছেলে একটা জেলে ভরে গেছে, অন্যভাবে জেলখানায় দিয়েছে, আমি তাকে জেলখানা থেকে মুক্ত করে আনবো, এমন মানুষ আমাদের সমাজে পাওয়া যাবে? তা আপনি রসুল থেকে আমি কি শিখলাম, রসুল থেকে আপনি কি শিখলেন? এমনি সারা রাত ওয়াজ শুনে লাভটা কি? আশা করি আপনারা শিক্ষিত মানুষ, বিশেষ করে আমি ইয়ং জেনারেশন যারা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখন বৃদ্ধ বয়স, আগামী রাষ্ট্রীয় দায়িত্ব তোমাদের উপর আসবে। জুলুম বেশি মারাত্মক। জালেম আর মুসলিমের, আল্লাহ এবং মুসলিমের মাধ্যমে কোনো পার্টিশন নেই। আমি কি বিরক্ত করলাম মনে হয় আপনাদেরকে? সিদ্দিক আকবর গেল, এই উমাইয়া, এ বেচারা গরিব মানুষ, এভাবে মারতেছিস তুই? সে ধমক দিয়ে বলে, এ আবু বকর, তোমরাই তো তাকে নষ্ট করছো, সে আমার সুতান দেহি গোলাম। বলে, এই উমাইয়া, সে মুহাম্মদের কলমা পড়েছে, তুই এভাবে যদি মেরে ফেলিস, যে তোর লাভটা কি? ওই লাভ তো কিছু নাই, তুই লাভ ছাড়া কাজ করিস, তুই কেমন মানুষ? এক কাজ কর, সে তো নবীর পাগল হয়ে গেল, তুই মেরে ফেললেও সে কলমা ছাড়বে না, একটা কাজ কর, আমার কাছে বিক্রি করে দে। সিদ্দিক আকবর বলে, আমি তো নিয়ে গিয়েছিলাম আধা কেজি স্বর্ণ। সে বলছে, একটা আবু বকর কি দিবে আদর? তখন আমি এক মুষ্টি দিয়ে আমি কিনতেছিলাম। এই মুহূর্তের মধ্যে আমার দয়াল নবী উপস্থিত। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসগুলো মসনবিতে ফারসি ভাষায় কাব্য আকারে বর্ণনা করছেন। মুস্তাফা গুফতাস কে আয়াত বালজু দর খরিদান মিশাওয়াম বাজতু। আমার নবী বলেন, এ আবু বকর কি করছো? নবী কো, আমি বেলালকে কিনে নিচ্ছি। এই আবু বকর, বেলালকে ক্রয় করার মধ্যে তুমি এককভাবে ক্রয় করো না, বেলালকে ক্রয় করার মধ্যে আমি নবীকে তোমার অংশীদার করো। আল্লাহু আকবার। তুমি আমাকে
তোমার সঙ্গে অংশীদার করো। তো সিদ্দিক আকবর বলতেছেন, গফতে মাদু বন্দেগানে কুতু করদামাস আ জাদে হাম্বার লুইতু। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিলাল আমরা দুজনেই তো আপনি নবীর গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কিনে নিচ্ছি আমার গোলাম বানাবার জন্য নয়, এ জালেম উমাইয়ার দাসত্ব থেকে মুক্ত করার জন্য আমি বেলালকে কিনে নিচ্ছি। কেনার পরে আমি বেলালকে আপনি রাসূলের নামের উপর চিরদিনের জন্য আমি আজাদ করে দেব। আমাদের আম্মি জান মা এসা বলছেন, এইভাবে আমার আব্বা হিজরতের আগে 7 জন গোলামকে কিনে আজাদ করে দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে বলবো, আচ্ছা এই জিনিসটা কি আমাদের আমলনামায় পাওয়া যাবে? বলো হুজুর, আল্লাহর রহমতে তো বাংলাদেশ তথা গোটা বিশ্বে গোলাম দাসপ্রথা নাই বললে তো চলে, এটা আমার দয়াল নবীর অবদান। কিন্তু ভাইজান, ওই যুগে সিদ্দিক আকবর গোলাম আজাদ করে যে আমলনামার খাতার মধ্যে নাম লিখিয়েছেন, এখনই আমরাও লিখাতে পারবো। আমরা লিখাতে পারবো কিভাবে? আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, আরেকজন থেকে দাঁড় কর্জ নিয়েছেন 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, বিপদে পড়ে কি নিয়েছেন? কর্জ নিয়েছেন। কিন্তু কর্জ সময় মতো কর্জ পরিশোধ করতে পারছে না, নাই কোত্থেকে দিবে? গরিব মানুষ ব্যাপারে বিপদে পড়ছে। তো আর যিনি কর্জ পাবে সে তাকে যেখানে পায়, এমনকি 20 বছর পর্যন্ত তার কলার ধরে আমার টাকা এখনই দিবি। এই দৃশ্য কি আপনারা দেখেন নাই? আব্বার নামাজের দিয়ে এই দৃশ্যতে দেখছেন? কোনদিন জিজ্ঞাসা করছেন, কিরে তুমি এ বেচারা গরিব মানুষ এভাবে লাঞ্ছিত করছো কেন? হুজুর 5,000 টাকা বাবা আজকে 5 বছর। তাই নাকি? বলে হ্যাঁ হুজুর, দিতে পারছি না, কি করবো? আবার বলুন, এমন কোন মানুষ আছো এই মানুষটাকে, এটা আমার মুসলিম ভাই, তাকে কর্জওয়ালা বিদ্যুৎ করছে। এই মুহূর্তের মধ্যে আমার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আমার ব্যাংকে পড়ে আছে। আমি চাইলে তো তুই তাকে ভাবে বিদ্যুৎ করিস না, তার কর্জের টাকাগুলো আমি 5,000 টাকা দিয়ে তার কর্জ আমি পরিশোধ করলাম। এই কাজটা যদি করতে পারেন, ওই সিদ্দিক আকবর গোলাম আজাদ করে যে খাতায় নাম লিখিয়েছেন, আপনার নামও সে খাতার মধ্যে উঠে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ। কিরবা ঘরে গেলে কোথায়? আজকে আমি সবাইকে বলে যাচ্ছি, আজকে হাজার হাজার আমাদের গ্রামের মহিলা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়েছে, গ্রামীণ ব্যাংকে গিয়েছে, সুদের উপর কি নিয়েছেন? ঋণ নিয়েছে। আমি কি ভুল বলছি আপনাদেরকে? এই মেয়েরা, বিপদগামী মেয়েরা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, ব্যাংকে গিয়ে সুদের উপর ঋণ আনছে। সপ্তাহে সপ্তাহে কিস্তি পরিশোধ করার কথা, কিস্তি পরিশোধ করতে না পেরে কত মেয়ে নিজের সতীত্ব হারা হয়েছে, সতীত্ব হারিয়েছে। কত মেয়ে স্বামী হারা হয়েছে, কত মেয়ে বিধবা বাড়ি হারা হয়েছে। আমি কি ভুল বলছি? এতগুলো মেয়ে বাড়িঘর ফেলে বিধর্মী এনজিও সংস্থার কাছে গিয়ে, ব্যাংকে গিয়ে সুদের উপর ঋণ আনছে। এর কারণে আমরা সবাই দোষী। আমি বলে যাচ্ছি, আমরা সবাই কি? আমরা সবাই দোষী। নবীর নির্দেশ মোতাবেক আমরা যে ডান হাতে বাম হাতে গরিব মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করতাম, আমি কসম করে বলবো, কোন মেয়ে গ্রামীণ ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন। মনে করেন এখানে অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ টাকা কোথায়?
ব্যাংকে, আমি 1 লক্ষ টাকা আমার গ্রামের গরিব মেয়েকে 20 জন মেয়েকে আমি 5,000 টাকা করে অনুদান দেব। কয় টাকা? 5,000 টাকা করে। কয়জন? 20 জনকে আমি দেব। আলহামদুলিল্লাহ, আমরা দিলে তো অনেক চাইলে যে আমাকে আর অফিস কিস্তি দিতে হবে না, আমি দান করলাম তোমাকে। তাহলে আপনি যদি 20 জনকে দেন, আরেকজন 20 জন মহিলাকে দান করলো, এভাবে আমাদের দেশে এতগুলো কি গরিব মানুষ আছে? নাই তো। আমি আজকের মাহফিল থেকে বলবো, আমরা কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবো না। আজকে আমাদের মেয়েরা এনজিও সংস্থার কাছে গিয়ে, আপনার কাছে খবর আছে কত মুসলমানের মেয়ে খ্রিস্টান এনজিও সংস্থার কাছে গিয়ে ঈমান হারা হয়েছে, আপনি জানেন? তা আজকে যে আমরা এত বড় বিপদে পড়লাম, তার একটা কারণ, আমাদের মধ্যে দান করার অভ্যাস নাই। আমরা লক্ষ লক্ষ টাকা কক্সবাজার হোটেলে আমরা ব্যয় করে আসতেছি। এই যে শীতকাল আসতেছে, দেখবেন যে অনেক ছেলে কোথায় চলে গেল? কক্সবাজার হোটেল বুক করছে। বেয়াদবি মাপ। কক্সবাজার হোটেলে বালিশ চলে গিয়ে লক্ষ লক্ষ টাকা বালিশের ইয়ের মতো উড়াই আসছো, কিন্তু এই টাকাগুলো নিয়ে তুমি যদি চট্টগ্রাম মেডিকেলে যেতে, নিস্তারা থেকে উপরতলা থেকে পর্যন্ত একবার যেতে ঘুরে আসলে দেখবেন যে শত শত নারী পুরুষ স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে হু হু করে কাঁদতেছে, ওষুধ কিনবার পয়সা নাই। টাকা খরচ করে আসতেছে কোথায়? কক্সবাজারে, বান্দরবনে, কক্সবাজারে বিয়ে বাড়িতে। অপব্যয় কাকে বলে? কয় প্রকার, কে কি? কিয়ামতের মাঠে নবীর সামনে কি মুখ দেখাবেন? আমার নবী বলেন, তা'আমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। তার মানে এ আমার উম্মত, তোমার জন্য তুমি যেগুলো রান্না করছো সবগুলো তুমি এককভাবে খেও না, আরেকজন গরিব মানুষকে ডেকে নিয়ে একসঙ্গে বসে খাও, 2 জনেরই পেট ভরে যাবে। সরকার দো আলম আমাদেরকে কি আদর্শ দিয়ে গেলেন। আচ্ছা, আমার রাসূল জীবনে কোনোদিন পেট ভরে খানা খেয়েছেন? বিরক্ত হচ্ছেন আমি দেখতেছি। আমি আর আপনাদেরকে কথা বাড়াবো না। হ্যাঁ, আমার রাসূল বাদশার বাদশা। নজরুল বলছে যে, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশা। আরে আমার রাসূল তো বাদশার বাদশা, কিন্তু আমার নবী পৃথিবীর ইতিহাসে কোন বাদশা খিদায় ফেতের মধ্যে পাথর বাঁধছে কেউ দেখাতে পারবেন? আমার দয়াল নবী খিদায় ফেটের মধ্যে কি বাঁধছেন? পাথর বাঁধছেন। হায় হায়, আমরা না পড়তাম যে না তো ভরি দেখবেন, খায়া না কবি भी जी भर कर खुद भूखे रहे, बंधे हैं पत्थर औरों को दिया झूली भर भर तेरे दस्ते अता का क्या कहना। आई अहमद मुरसल नूरे खुदा तेरी ज़ाती सफ़ा का क्या कहना। पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान उला का क्या कहना। अल्लाहु আকবার। আমার রাসূল জীবনে একটা খাবার পেট ভরে খায় নাই, অন্যদেরকে পেট ভরে ভরে খাওয়াতেন। আমাদের নবীর আমাদের আম্মি জান মায়েশা, বুখারীর রিওয়ায়াত, একজন মহিলা তার 2 হাতে 2 জন কন্যা সন্তান,
মা দুজন কন্যা সন্তানকে নিয়ে আমার নবীর বাড়িতে গেলেন। তখন আমার রসুল হুজরায় ছিলেন না, মায়েশা ছিল। এই মহিলা ডাক দিলাম, মিজান আমার এই দুটো মেয়ে উপবাস থাকলে আমাকে কিছু দেন। ওই সময় মায়েশার ঘরে মাত্র একটু খেজুর ছিল। মাত্র কয়টা? মাত্র খেজুর ছিল একটা। মায়েশা তো ওই নবীর স্ত্রী না, যেই নবীর দারওয়াজা থেকে কোনো বিধর্মী পর্যন্ত খালি যায় নাই। মায়েশা দেন না করে খেজুরটা এনে এই মহিলার হাতে তুলে দিলেন। মায়েশা দেখতেছে কি করে। এই মহিলা খেজুরটা নিয়ে দুই ভাগ করলেন, দুই ভাগ করে একটা এক মেয়ের হাতে উঠাই দিলেন, আরেকটা মেয়ের হাতে উঠাই দিলেন, নিজে কোনো খায় নাই। রাতের বেলা আমার নবী যখন আসলেন, মায়েশা সিদ্দিকা এই ঘটনা যখন বর্ণনা দিয়েছেন, আমার নবী বলেন, যে মা নিজে না খেয়ে, যে মা বাবা নিজে না খেয়ে এইভাবে ছেলে মেয়েদেরকে লালন পালন করে, বিশেষ করে এই মেয়েদেরকে লালন পালন করে, কিয়ামতের মাঠে জাহান্নাম এবং মা বাবার মাঝখানে এই মেয়েরা পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে। আর ওয়াজ করবো না। আজ থেকে ডান হাতে বাম হাতে আমি আল্লাহ রাস্তায় দান করতে থাকবো। আমার নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায়, মানুষের আমল বন্ধ হয়ে যায়। তিন প্রকারের মানুষ মারা যাবার সত্ত্বেও তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এক নম্বর, যে ব্যক্তি সদকায়ে জারিয়া করবে। যারা আল্লাহর রাস্তায় কি করে, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করে, সখী হন। যেখানে আমার রাসূল বলছেন, তোমার জন্য যেটা রান্না করছো তুমি এককভাবে খেও না। আমি বোধহয় গত বছরও এখানে ইসরায়েল সওয়াবের মাহফিল বলতে গিয়ে আমি সেদিন বলছিলাম, আমার এখনো মনে আছে, আপনারা ইসরায়েল সওয়াবের জন্য যে বাজেট করবেন, এখানে লক্ষ লক্ষ টাকা বাজেট নাকি, 1 লক্ষ টাকা বাজেট করবেন এই মাহফিল থেকে। আমি 1 লক্ষ টাকা দিয়ে এই এলাকার, আমি আমার মা বাবার পক্ষ থেকে এই এলাকার এই বছর আমি 5 জন গরিব মেয়েকে 5টা সেলাই মেশিন দান করব। কয়টা? আমার কথা হলো গঠনমূলক ইয়ে করতে হবে। ইসলাম বেশি সুন্দর ধর্ম। আমি আমার মা বাবার পক্ষ থেকে 5 জন মেয়েকে 5টা সেলাই মেশিন দেব, উন্নত মানের, একেবারে 10,000 টাকা হোক। তাহলে 5টা সেলাই মেশিন দিলে কত হবে? 15,000 টাকা। আমি আমার মা বাবার ইসরায়েল সওয়াবের উদ্দেশ্যে আমি এই মাহফিল এই বছরে আমি এলাকার 5 জন মেয়েকে 5টা সেলাই মেশিন দান করলাম। আয় আল্লাহ, এই মেয়েরা তোমরা এই সেলাই মেশিন নিয়ে ঘরে বসে বসে তোমরা কাপড় কিভাবে চিলাতে হয় তোমরা এগুলো শিখে নাও। তুমি যদি শাশুড় বাড়িতে যাও, তোমার স্বামী যদি গরিব হয়, কমসে কম তুমি ফারার ছেলে মেয়েদের কাপড় ছিলে তুমি তোমার সংসার পরিবার চালাতে পারবে। এখনো ভুল হয়নি এখনো। তাহলে একটা মাহফিল থেকে 15,000 টাকা আমি সেলাই মেশিন বাবদ দিলাম, অথবা আমি আমার বাবার পক্ষ থেকে আমি এবছর ফারার একজন গরিব মানুষকে একটা অটো রিক্সা দান করব। বাবা তুমি এটা চালিয়ে আপনি পরিবার চালান, আল্লাহ এগুলোর সওয়াব আমার মা বাবার রুহের মধ্যে পৌঁছিয়ে দাও। গঠনমূলক কাজ করতে হবে, কারণ আমাদেরকে প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহর কাছে কিন্তু দিতে হবে। এখানে বাঁচবার কোনো উপায় নেই বাবা।
ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার নবীর সাহাবা একরামের ইতিহাস পড়েন, আমার নবীর পরিবারের ইতিহাস পড়েন। আজকে আমার ঘরের দরওয়াজা আছে, আমা আর একখান শাড়ি দেওয়া নাই, নামাজ শরীর ভারিত দি। অথচ আমাদের ভাড়ার অনেক মহিলাদের আলমিরা করলে ছোটখাটো একটা শাড়ির দোকান হবে, কিন্তু ওনার অন্তর বললো না, আমার আলমিরার মধ্যে এতগুলো শাড়ি ভরে আছে, আমি একটা শাড়ি মেয়েকে দান করি। এমন মেয়ে কয়জন আছে বাবা? ভাদ্র মাস, এত ভাদ্র মাস গিয়ে গই, ভাদ্র মাস আসলে দেখা যায় কোন মহিলার আলমিরার মধ্যে কতগুলো শাড়ি। দেখবেন যে গোটা আলমিরা ভর্তি শাড়ি, কিন্তু ঘরের দরওয়াজায় একজন মহিলা আসলো, মা আমাকে একটা কাপড় দেন না, আমি একটু নামাজ পড়তাম। তা আপনি কয়জন মেয়ে পাবেন এই জন্য একটা একটা শাড়ি আমি দান করি? অথচ অনেক সময় দেখা যায় উই ফুকা উঠে গোটা কাপড় কে ফেলছে, এমনও আছে। তারা দায় উড়ি খাবাইম তো তোর দিতেন না। এখানে অনেক ছেলেরা আছো যার 6 সেট 3 সেট 4 সেট 5 সেট কাপড় পড়ে আছে। তোমার সঙ্গীদের মধ্যে অনেক গরিব ছেলে আছে, তুমি ইচ্ছা করলে কয়েক সেট তাকে দান করতে পারো, সে তোমার কাছে চাইবে না। আপনি বাজারে গিয়েছেন, আপনি মাংস কিনতেছেন, আপনি একটু এদিক সেদিক দেখবেন, তুমি 5 কেজি দাও। আপনি 5 কেজি মাংস নিচ্ছেন, দূরে দাঁড়িয়ে 2-4-5 জন মানুষ বুকে হাত দিয়ে চোখের পানি ফেলতেছে। ওই সময় আপনি কি করবেন? আপনি যেখানে 5 কেজি মাংস কিনতে পারছেন, 6 কেজি কিনে কোনো বিষয় না, এবার 1 কেজি মাংস কিনে 1 কেজি মাংস দাও, 2 ভাগ করে, তোমরা এদিকে আসো। 2 জনকে আমরা দান করলে তাদের অন্তর কত বড় হতো, আপনারা সহ্য হয়ে যাবেন। আমি একবার একটা মাহফিল হয়েছিল, আমান বাজার হয়ে শহরে আসতেছিলাম, আমান বাজার আছে না, তো ওখানে আমার আব্বা ছিল তখন। আমার আব্বা সুম্মা মাছ পছন্দ করতেন, কারণ এখানে কাঁটা কম, মাছও স্বাদের। এখন আমরাও পছন্দ করি সুম্মা মাছ। কেউ কেউ সুম্মা মাছ বোঝে না, মাইট্যা মাছ, মাইট্যা মাছ বলে। তা আমি যখন গাড়ি থেকে নামলাম, ওইখানে আমান বাজার ছিল, আমাকে দেখে সবাই একেবারে হুজুর হুজুর আপনি করতে, আমি একটু দাঁড়াও, আমি একটু মাছ, এখানে মাছ আসছে, হুজুরকে মাছ দাও। আমি আমার লাইফের বাস্তবতা কথা বলছি। আমি তখন দেখলাম একজন বুড়িমা একেবারে আমার মনে হয় 70-80 বছরের কম না, বোরকা বড়া মা। তো আজকাল তো একসময় তো আমার আম্মারা আব্বা মাছ আনলে ওগুলা নিজে পরিষ্কার করতেন, এখন তো মেয়েরা কিছু করে না, যেখানে মাছ কিনছে ওখানে ওখানে পরিষ্কার। তখন দেখলাম একজন বুড়ি মা, ওই যে যারা মাছ কাটে ওখানে এগুলো, ওই যে লেস খান এগুলো ফেলছে না, এগুলো এমনি তালাশ করতেছে। আমার বুঝতে তার বাকি নেই। আমি বললাম, খালাম আসসালামু আলাইকুম, খালাম আসসালামু আলাইকুম, এবার আপনি কে নৌদ্দ স্যার, খালাম আসসালামু আলাইকুম। তারপর তোমার বুড়ো মেয়ে উজুরে তোমার ডাকার জন্য না কদে আমাদের বুড়ি, খালাম আপনি কি করতেছেন এখানে? বলে, বাবা আমরা গরিব মানুষ, আমরা কি মাছ কিনবার পয়সা আছে? এখানে এরা যে মাছ কাটে, লেসের গোড়া খান টান এগুলো তালাশ করে কিছু পাচ্ছি কিনা দেখতেছি। আমার ব্রেন ঘুরে গেল, সবাই আমার দিকে তামাশা দেখতেছে। আমি বললাম, খালাম আপনি কোন মাছ বেশি পছন্দ করেন? বলে, আমরা গরিব মানুষ বাবা, যেটা হয় এটাই ভালো। আমি বললাম যে আমি সুম্মা মাছ 1 কেজি মাছ কিনে দিলে আপনি রাতটা করতে পারেন? হ্যাঁ পারবো। তখন আমি বললাম যে ওনাকে 1 কেজি সুম্মা মাছ দাও, কারণ আমার রসুলের হাদিস, আমি যে জিনিসটা আমার জন্য পছন্দ করব, আরেকজনের জন্য এটা পছন্দ করলে আমি মুমিন, আপনি মুমিন। এই আদর্শগুলো কি আমাদের মধ্যে আছে?
তা আপনি আমার রসুল থেকে কি শিখছেন? হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমি খুব বিনয়ের সাথে বলছি, জানেন না আপনারা গরিব ঘর আত্মনাদ চলতেছে, আর আপনারা যে সিস্টেম চালু করছেন না, যৌতুক প্রথা, বড় যাত্রীকে খাবার দিতে হবে, ফার্নিচার দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। আজকে এগুলোর কারণে কত ফ্যামিলি এক পর্যায়ে বাবা গেল, আরেকদিকে মা গেল ভিক্ষের ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে। কেন হিন্দু প্রথা সমাজের মধ্যে দাওয়াত দিলেন আপনারা? খাবার জীবনে খান নাই কেন? মেয়ের কাছে, মেয়ে বাবার কাছে খাবার দাবার করলেন কেন? মেয়ের বাড়িতে ফার্নিচার দাবি করলেন কে? মেয়ে বাবার কাছে টাকা দাবি করলেন? এই সিস্টেম আপনাদেরকে কে শিক্ষা দিয়েছে? কিয়ামতের মাঠে নবীর শত্রু হিসেবে উঠতে হবে। অনেক মন্ত্রী মিনিস্টার, বাংলাদেশের যে রাজনীতি না, বড় বড় মন্ত্রী, আমি অনেকবার বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, এতগুলো মন্ত্রী থাকতে, মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি একজন গুনাহগার মানুষ, আজকে 16 বছর পেরিয়ে 17 বছর পড়ছে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন। খুশি হবেন, আমি গালি শুনলেও মাহফিলে মাহফিলে অনেক মানুষ আমার দুর্নাম করতো, হয়তো নুরিশরে ধর্ম এবার খালি যৌতুক ছাড়া আর ওয়াজ না জানি, হয়তো আর কিন্তু তুই করছো না, নাই গরিব তো। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। এটা আপনারা খুশি নেবে? বেজার? কারা কারা খুশি হাত ওঠাই বলতে হবে মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় দান করলে মানুষ গরিব হয় না। আমরা ছোট খেয়ালের মানুষ তো। ইন্না শাইতানা ইয়াইদিকুমুল ফাকরা, আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় লাগাবে। এখানে অনেক মানুষ আছেন হজ করতে হজ খরচ হয়েছে, এমন অনেক মানুষ এখানে আছে, কিন্তু আরে বাবা হজ করতে 7 লাখ টাকা যাবে, ইবিলিসি তোমার গুতর, তোর মাথা ঠিক আছে না? কি 7 লাখ টাকা হজর জর দে, হজর না যায় 7 লাখ টাকা লাগাইলি ভর্তি হবি। এই এমন মানুষ এখানেও পাওয়া যাবে। হজ খরচ হয়েছে, টাকা খরচের ভয়ে হজে যাচ্ছে না, এমন মানুষ এখানেও আছে। আমি বলি আপনাদের পাশে সাইদার কাছে না ইন্নামাতে মানুষ এগুনি ক্যারিয়াস খলিলের বাড়ির পাশে হাজি আব্দুল কাদের, ওই কাশেম চেয়ারম্যানের চিনবে। আব্দুল কাদের ছোটবেলা থেকে আমার ভক্ত, ওরা আরো কয়েকজন অনেক ছিল। তো হাজি আব্দুল কাদের সে এমন গরিব মানি টোকাই ছিল, টোকাই রাস্তায় রাস্তায় ওই কাগজ কাগজ ইয়ে কত টোকাই ছিল। সে আমাকে বর্ণনা দিয়েছে, হুজুর আমি রাস্তার টোকাই ছিলাম, কোন মতে খলিল সাহেবের বাগিনা আবুল কাসেম চেয়ারম্যানকে ধরে এই জহুর হরকান মার্কেটে একটা দোকান নিয়েছি। এই মার্কেটে ওই কেডিএসের জুট আছে না, জুট, ওই জুট কেনে আমি কাপড় সিলে সিলে বিক্রি করে করে, হুজুর আজকে সামান্য কালকে সামান্য, আমার নিয়ত ছিল আমি আমার মাকে নিয়ে হজ করব। হুজুর আমি মাকে নিয়ে হজ করার পয়সা আমার হয়েছে, এগুলোর বাইরে আমার টাকা থাকবে মাত্র 70,000। এখন আমি কি করি? আমি বললাম 70,000 টাকা না, 70 টাকাও না থাকুক, তুমি তোমার মাকে নিয়ে কি করো? হজ করো। বলে হুজুর আপনাকে যেতে হবে। আমিও গেলাম, তার মাও গেল। তারপরে তাকে বলছি, আমি শুনো, হজ করার কারণে তুমি যদি গরিব হয়ে যাও, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জামাটা খুলে আমি ডাস্টবিনে ফেলে দেব, আমি মানুষের ঘরের মধ্যে আমি চাকরি করব। কারণ আমার ঈমান, আমি যাব আল্লাহর ঘরে,
তো আমার মালিককে, আমার দৌলতের মালিককে। তো আল্লাহর ঘরে গেলে কি মানুষ গরিব হয় না ধনী হয়? আমি তাকে বললাম তুই হজ করে ফেল, পয়সা তুই হজ করে এসে তুই যদি গরিব হয়ে যাস আমাকে বলবি। সে হজ করে এসে, আমি তো হজ করতাম তাদেরকে নিয়ে হেঁটে হেঁটে, গাড়িতে চড়ে না, আরফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, হেঁটে হেঁটে। মানুষ তো গাড়ির শরীর বই রই 5 ঘন্টা বইটা হোক দুনিয়ারে, হেঁটে হেঁটে হজ করলে মজা, বাতাস লাগে শরীরে। লক্ষ লক্ষ মানুষ, তরিকুল মাসাত একটা রাস্তা, তরিকুল মাসাত পায়ে চলার রাস্তা। আমি নিজে হেঁটে হেঁটে সবাইকে নিয়ে, এ কাদের রাম্মাও তার মধ্যে এমন শক্তি এসেছে, বুড়িমা হেঁটে হেঁটে কোনো সমস্যা হয় নাই। তো এই বছর হজ করে এসে সে একটা ফাঁকা ঘর বানছে, 28 লক্ষ টাকা খরচ করে। তো আমাকে দাওয়াত দিতে আসছে, হুজুর আমি একটা ঘর বাঁধছি 28 লক্ষ টাকা খরচ করে। আমি কি তুই তো হজম দিতে হবে এবং খরচ করি ফেলি, হুজুর কোথার কসম, এই টাকা আমি কোথায় ফেলে আমি নিজেও জানি না। আমার বাড়িতে আসুন, একটু মাহফিল করেন, দোয়া করে দেন। সে এই মজা পেয়ে আরো কয়েকবার হজে গিয়েছিল। আর আমাদের মতো অনেক অভাব, 7 লাখ টাকা। আরে বাবা, এটা কি হয় না? কমে না, পয়সা কমে করতাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমি যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। দেখেন এখানে অনেক ছেলে আছে ব্রেইনি 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 ছেলে, কিন্তু পয়সার অভাবে ফর্ম ফিল আপ করতে পারছে না, পয়সার অভাবে বই পুস্তক কিনতে পারছে না। অনেক ছেলে আছে, আপনি যদি একটু খেয়াল করেন, ওগো ফর্ম ফিল আমি তো খবর নিয়ে আসবো না, 6000 নিয়ে বুঝে বাবা আমি তোমার টাকা আমি দেবো, তুমি পরীক্ষা দেওয়ালে 12 লেখাপড়া করো। সে যে কেউ হোক, অনেক গরিব মানুষ আছে পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না। আপনি চাইলে, আমাকে আল্লাহ দৌলত দিয়েছেন, আমি আমার মা বাবার ইশারে সবের নিতে এতগুলো আমি গরিব মিসকিনের ফ্রি চিকিৎসা করব, চিকিৎসার খরচ আমি দেব। আমি দুবাইতে গিয়েছি, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, ওখানে আমাদের ছেলেরা কোন অবস্থায় জানেন, আমি যতটুকু পারি, এই তুমি একে চাকরি দাও তো, হুজুর কথা বলিও না, তুমি ভালো পজিশন আছে, একে চাকরি দিতে তোমার সমস্যা কি, এর পতাকায় বানিয়ে দাও। হ্যাঁ, অনেক মানুষকে আমি যতটুকু সম্ভব, কিন্তু হাজার হাজার ছেলে আছে অসহায়, বিছা নাই, পতাকা নাই, খাবার নাই, কিভাবে থাকবে? কি একটা করুণ অবস্থা। কই যার আর্থিক অবস্থা ভালো, আপনি তো কোনোদিন, আমি তো কোনোদিন এসব গরিবদের খবর নিচ্ছি না। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাসূলের সামনে কি জবাব দেব? আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আমিন। ইয়া নবী সালাম मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।